আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আমি আজকে আপনাদের সামনে যে স্বপ্নের ব্যাখ্যাটি নিয়ে এসেছি সেটি হচ্ছে, স্বপ্নে মণিমুক্তা দেখলে তার ব্যাখ্যাটা কি হবে। প্রিয় বন্ধুরা, আশা করি শেষ পর্যন্ত শুনে যাবেন, দেখে যাবেন। স্বপ্নে মণিমুক্তা দেখলে তার ব্যাখ্যাটা হবে, মণিমুক্তার ব্যাখ্যা সাধারণত এর অনুরূপ সাদৃশ্য তুল্য ও জাতের বিভিন্ন তার প্রেক্ষাপটে বিভিন্ন রকম হয়ে থাকে। কিন্তু স্বপ্নে যদি তার সংখ্যা প্রকাশ পায়, তাহলে স্ত্রী, সন্তান ও খাদেম কর্মচারী দ্বারা তার ব্যাখ্যা করা হয়। কিন্তু সংখ্যা যদি অজ্ঞাত থাকে অথচ পরিমাণে অধিক হয়, তাহলে ব্যাখ্যা হবে কোরআন, দ্বীনি আলেম, তাসবিহ ও জিকির আজকার। যথা কেউ স্বপ্নে দেখল সে মুক্তা লাভ করেছে, এমত অবস্থায় ব্যাখ্যা হবে সে ব্যক্তি স্ত্রী, বাদী কিংবা গোলামের মালিক হবে। অনুরূপ কেউ যদি স্বপ্ন দেখে সে ইয়াকুত, চুনি কিংবা জামরুদ অথবা এ জাতীয় মূল্যবান পাথর লাভ করেছে, এমত অবস্থায় তার স্ত্রী গর্ভবতী হয়ে থাকলে তার কন্যা সন্তান ভূমিষ্ঠ হবে। কেউ স্বপ্ন দেখল সে মুক্তার হার পরে আছে, এর ব্যাখ্যা হবে সে ব্যক্তি পবিত্র কোরআনের হাফেজ হবে, আমানতদার, বিশ্বাসী হবে এবং মুত্তাকি পরহেজগার বংশধারা তার মাধ্যমে জারি হবে। অধিকান্ত মেয়ে মহলে ও জনসমাজে তার মর্যাদা বৃদ্ধি পাবে। কিন্তু হারটি যদি 3 কিংবা 4 প্যাচ বিশিষ্ট হয়, তাহলে সে অত্যন্ত শক্তিশালী ও অতি উত্তম রূপে প্রতিষ্ঠিত হবে। কেউ যদি স্বপ্ন দেখে হারটি ওজনে এত ভারী যে তা পরিধান ও বহন করা তার পক্ষে অসম্ভব, তাহলে এর ব্যাখ্যা হবে সে এত বিশাল আলেম ও জ্ঞান ভাণ্ডারের অধিকারী হবে যার উপর আমল করা তার জন্য দুষ্কর হয়ে দাঁড়াবে। আশা করি আপনারা সবাই ব্যাখ্যাটি বুঝতে পারছেন। যদি বুঝতে না পারেন তাহলে ভিডিওটি পুনরায় দেখবেন। যদি তাও বুঝতে না পারেন তাহলে কমেন্টে বলে যাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।